হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পাপড়ি চাট। বাড়িতেই কিন্তু খুব সিম্পলভাবে বানিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রতিটা পাপড়ি কিন্তু খুব মুচমুচে হয়েছিল। পাপড়িগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তাতে দিয়ে দিলাম সামান্য নুন, কালো জিরে ও সাদা তেল। এবারে সবগুলো খুব ভালো করে একটু ময়ম দিয়ে নেব। খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা একটু শক্ত করে মেখে নেব। তো দেখো আমার ময়ম দেওয়া কিন্তু হয়ে গেছে। এবারে পাতলা করে বেলে নেব। পাতলা করে বেললে কিন্তু পাপড়ি চাটটা খুব সুন্দর হবে। এবারে একটা কাঁটা চামচ নিয়ে আমি এভাবে ওপর দিয়ে ছিদ্র করে দিলাম, যাতে ভাজার সময় লুচির মতো ফুলে না যায়। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি। মিডিয়াম আঁচে এবারে সবগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো সবগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে একবার দেখো। নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এর মধ্যে দেব একটু বিট নুন, দেব একটা ভাজা মশলা, দেব কিছুটা কাঁচা কুচনো পেঁয়াজ, আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে সাজিয়ে নেব। দিয়ে দিলাম আলু, এবারে দেব কুচনো শসা, উপরে ছড়িয়ে দেব দই, এবার দেব তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু ঝুরি ভাজা ও বাদাম। তো কেমন লাগলো তোমাদের আজকের এই পাপড়ি চাটের রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।